সত্যি কি জিন বলতে কোনো কিছু আছে নাকি নাই? এই প্রশ্ন এজন্য করতে হচ্ছে যে অনেক বিজ্ঞানীর মতে, অনেক দার্শনিকের মতে জিন বলতে কোনো কিছু নাই। জিনের অস্তিত্বকে তারা কি করেন? অস্বীকার করেন। আবার কোন কোন দার্শনিক বলেন আসলে জিন বলতে কোনো বস্তু আলাদা নাই, ফেরেশতা বলতেও কোনো বস্তু আলাদা নাই। সুন্দর চরিত্রকে ফেরেশতা বলা হয় রূপক অর্থে, এর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। আবার অসুন্দর চরিত্রকে জিন বলা হয় রূপক অর্থে, এর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। এটা কোনো কোনো দার্শনিকের মত। পৃথিবীতে সকল মুসলিম, এমনকি আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, সবাই বিশ্বাস করে জিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ভিন্ন স্বতন্ত্র সৃষ্টি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেন আমরা তা বিশ্বাস করি? নাম্বার এক, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের অস্তিত্ব, তার সৃষ্টি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন। বিধায় একজন মুমিন জিনের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য। সূরা জিন কোরআনে কারিমের একটি সূরা, যার 28টি আয়াত আছে। এই 28টি আয়াত বিশিষ্ট এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিনের অস্তিত্ব যদি না থাকবে, সৃষ্টি যদি না হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সূরায় এতগুলো আয়াতে আলোচনা করলেন কেন? এছাড়া আরো বিভিন্ন জায়গায় জিন সম্পর্কে আলোচনা আছে। বিদায় জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই একজন মুসলিমের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এও বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, তাহলে বোঝা গেল জিন নামক আল্লাহর সৃষ্টির অস্তিত্ব আছে। এটাকে অস্বীকার করা কোনো মুমিনের জন্য জায়েজ না, ঈমানের পরিপন্থী, কোরআনকে অস্বীকার করার শামিল। তৃতীয়ত, জিনের অস্তিত্ব যে সকল বিজ্ঞানীরা বা যে সমস্ত দার্শনিকেরা অস্বীকার করেন, অনেক জেনে ধরা রোগী আছে যাদেরকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করার কোনো সুযোগ থাকে না। নানা কারণে এমন কিছু কর্মকাণ্ড তাদের দ্বারা প্রকাশ হয় যা কোনো মানসিক রোগী দ্বারায় সম্ভব নয়। তখন সেই ব্যক্তিকে তারা কি বলবেন? জিনের রোগী বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। বিধায় জিনের অস্তিত্ব আছে এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্য থেকে একটি সৃষ্টি। কোরআনে কারীমের আয়াত দ্বারা যেমন প্রমাণিত, এবং নানা সময়ে এটাকে যৌক্তিকভাবেও এর উপস্থিতি, তার সৃষ্টি, তার অস্তিত্বশীলতাকে কি করা যায়? প্রমাণ করা যায়।